আমাদের বগুড়া শহরের এই প্রথম মেলা, যেটা উদ্বোধন না হইতেই লোকজনের এত পরিমাণে ভিড়, বিক্রেতারা এত ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছে। এই প্রথম কোনো মেলাতে। এটা ছিল তাঁত বস্ত্র ও পণ্য শিল্প মেলা। মেলাটা অবস্থিত মোহাম্মদী হাসপাতালের ঠিক অপোজিটে, মোহাম্মদী হাসপাতাল মাঠে বলতে গেলে। তো এখানে কিন্তু অনেক জ্যাম, তো আমরা চাইলে কিন্তু রিক্সা থেকে আগে নেমে একটু যদি হেঁটে এসে আরও একটু তাড়াতাড়ি আসতে পারবো, কারণ ব্যাপক পরিমাণে যেহেতু আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। মেলার ভিতরে যদি দেখায়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এত সুন্দর ইন্টেরিয়রটা দেখলে একদম চোখ ধাঁধানো ডেকোরেশন করেছে। বগুড়াতে এই প্রথম কোনো মেলায় এত সুন্দরভাবে লাইটিং ওভারঅল মিলে এত সুন্দর ডেকোরেশন করা। এই যে বিশাল বড় একটা নৌকা ছিল, নৌকাটা প্রায় শেষের দিকে। তো নৌকা থেকে সবাই একের পর এক নামে যাচ্ছে। তারপরে এই যে লোকজন দেখতে পাচ্ছেন, ওনারা নামলে এনারা সবাই নৌকাতে উঠবে। কিন্তু আমার এই নৌকায় ওঠার মতো ইচ্ছা আমার কোনোটাই নাই। আমার নৌকাতে কখনো উঠতেও ইচ্ছা করে না, যেহেতু নৌকাতে ওঠার অনেকের অনেক ইচ্ছা, অনেক আগ্রহ, অনেকের অনেক ভালো লাগে। তো নৌকার এই পাশ থেকে আমি এসে পাশে দেখি বেলুন ফাটালে গিফট। এই খেলাটা আমি নিজেও খেলেছিলাম, আমি আমার দেবর দুইজনে মিলে একবার খেলেছিলাম, যদিও কোনো গিফট পাই নাই। তো এই খেলাতে কিন্তু ওইভাবে কেউ কোনো গিফট পায় বলে আমার মনে হয় না। আমরা মেবি একটা কলম গিফট পেয়েছিলাম। আরও অনেক ভালো ভালো অনেক দামি দামি পুরস্কার আছে, কিন্তু এটা আসলে যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা কিন্তু এটাতে কয়েকবার গিফট জিতে নিয়েছে। ওনাদের সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছিলাম এর আগেও। যাই হোক, এই যে এই পাশে যেটা স্মোকি বিস্কিট, স্মোকি ব্লাস্ট বিস্কিট যেটাই বলেন না কেন, এটা কিন্তু পুরো বগুড়া শহরে বলতে গেলে মেলার এই বিস্কিটটা একদম ট্রেন্ডিংয়ে আছে, স্মোকি বিস্কিট যেটা। কিন্তু ভাইয়ার মুখ থেকে শুনবো বিস্কিটটা সম্পর্কে আসলে কেমন। কেমন মনে হচ্ছে ভাইয়া? ঠিকই আছে, আহামরি কিছুই নেই। নর্মাল বিস্কুট যেরকম সেরকমই, নর্মাল যেটা দিয়েছে বিস্কুটটা দিচ্ছে ওই রকমই, বাট একটু হচ্ছে নাইট্রোজেনের যে ঠান্ডা ফ্লেভার, ঠান্ডা ফিলিংস, ওটা আর কিছু নেই। আসলে সত্যি কথা বলতে এই বিস্কিটে আহামরি কিছুই নেই। আমি নিজে ট্রাই করেছি, জাস্ট একটা মামা ওয়েফার, 5 টাকার মামা ওয়েফার দিয়ে এখানে 50 টাকা দিয়ে সেল করা হচ্ছে স্মোকি বিস্কিট, এবং 5 টাকা দামের চকোবিন দিয়ে 100 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে স্মোকি বিস্কিট। তো এটাই বাঙালি আমরা, জাস্ট সবাই এটা ট্রাই করার জন্য একদম পাগল হয়ে গিয়েছি। এবং বিশেষ করে সবাই ভিডিও যারা করে বা যারা টিকটক করে, সবাই আসলে ভিডিও করার জন্য মূলত জিনিসটা খাচ্ছে, যে আমিও খাবো। এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে, যেটা না বললেই না। এখনও যদিও প্রত্যেকটা রাইড ওইভাবে চালু হয় নাই, বা প্রত্যেকটা যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকান বসে নাই। এটা মেলা শুরুর আগের ভিডিও, কিন্তু মেলার উদ্বোধনের আগের ভিডিও। মেলা উদ্বোধন হয় নাই, তারপরেও যদি আমি দেখাই ব্যাপক পরিমাণে ভিড় ছিল এখানে। আমিও গিয়েছিলাম যে আসলে মেলা উদ্বোধন না হইতে কি এমন ভিড়, কিন্তু যাওয়ার পরে আসলে দেখি হ্যাঁ অনেক ভিড়। এবং আমি মেলাটা ওখান থেকে কিন্তু সরাসরি লাইভ করেছিলাম, আমার পেজে কিন্তু লাইভ দেওয়া আছে। প্রত্যেকটা দোকানের ভিডিও করেছি আমি, ওখানে কি কি ধরনের পাওয়া যায় সব কিছু কিন্তু আমার লাইভে আপনারা দেখতে পেয়ে যাবেন। অবশ্যই লাইভটা দেখে আসবেন। এবং এখানে আমি এনার আচার ট্রাই করেছিলাম, আচারটা অনেক টেস্ট ছিল। আচারের দোকানের নাম যদিও আমি ভুলে গিয়েছি। এই যে আলু বোখরার আচারটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে, আলু বোখরার আচারটা। এসে কেমন লাগতেছে? হ্যাঁ, ধন্যবাদ আপু। মেলাতে এসে অনেক ভালো লাগছে। আমরা আসছি, আমার ছোটো বাচ্চাদের সাথে নিয়ে আসছি, অনেক ঘোরাঘুরি করলাম। এর আগেও কি আমাদের বগুড়ায় মেলায় আসছেন কখনো, মানে বাণিজ্য মেলা বা তাঁত বস্ত্র? জি 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 আসছি। সেগুলোর আয়োজন অনেকটা ভালোই ছিল। এটাও যাই হোক, কেবলমাত্র মেলাটা শুরু হলো, তবে মেলাটা দু একদিন হয়তো সময় লাগবে খুবই হতে। হ্যাঁ, মেলাতে অনেক কিছু আসছে, রাইড আসছে, হ্যাঁ অনেক ধরনের কাপড় আসছে, অনেক জিনিসপত্র আসছে, খাবার জিনিস আসছে, ছোটো বাচ্চাদের আছে রাইড করার মতো। অন্যান্য বছরের তুলনায় এবছরের মেলাটা মানে আরো বেশি জাঁকজমক। জি জি, গত বছরের তুলনায় এবছরে মেলাটা অনেক পূর্ণ, এবং ছোটো বাচ্চাদের নিয়ে এসে অনেক তারা অনেক খুশি। হ্যাঁ, সবাই আসলে খুশি। ধন্যবাদ ভাই আপনাকে। তো মেলাটা কিন্তু আসলে এবারের মেলাটা একদম ভিন্ন রকম, অনেক জাঁকজমক, এবং অনেক ভিন্ন ভিন্ন জিনিসপত্র এবারের মেলাতে আছে। অনেক কিছু ডিফারেন্ট আমি দেখতে পেয়েছি এবারের মেলাতে। তো যারা বগুড়া আছেন তারা অবশ্যই সবাই চলে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার পেজটা যারা এখনও ফলো করেন না এবং ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।